ওয়েলকাম টু ম্যাট্রিক্স। আমি বাসুদেব মণ্ডল। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি নাম্বার অফ প্লেয়ার্স ইন স্পোর্টসের পার্ট 2 সিরিজ। আগের ভিডিওতে আমরা পার্ট 1টা দেখে নিয়েছি অলরেডি, যেখানে আমরা দেখেছি পোলো খেলা, বাস্কেটবল খেলা, ভলিবল, কাবাডি, নেটবল, ওয়াটার পোলো, এগুলো ট্রিক্সের মাধ্যমে আমরা প্রত্যেকটা জেনে নিয়েছি। আজকে তার সেকেন্ড সিরিজ আমরা নিয়ে এসেছি, যেখানে আমরা দেখতে পাবো খো খো খেলা, তাই তো। তো এই খেলাটার নাম কি? সেটা হচ্ছে খো খো খেলা। তো এটা আমরা এভাবে মনে রাখবো, 3বার বলবো খো খো খো। কি বললাম? আমরা এটা 3বার বলবো খো খো খো। তাহলে এখান থেকে দেখো কতগুলো আমরা অ্যালফাবেট পাচ্ছি বা লেটার পাচ্ছি। 3, 3 6 আর 3 9। তাহলে কতজন আমাদের প্লেয়ার থাকে খো খো টিমে? সেটা হচ্ছে 9 জন। ক্লিয়ার? কি কি বললাম? খো খো খো, এটা মনে রাখবো। একইভাবে পরের যে খেলাটা আমরা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে বেসবল। কি বললাম? এটার নাম হচ্ছে বেসবল। এটা হচ্ছে ইউএসের ন্যাশনাল গেম, জাতীয় খেলা ইউএসের। আমরা একটু পরে আসছি, এই সিরিজটা কমপ্লিট করে শেষে আমরা আলোচনা করব বিভিন্ন জাতীয় গেমস, ন্যাশনাল গেমসগুলো বিভিন্ন দেশের। তো বেসবল মনে রাখবে, এই খেলাতেও কিন্তু খো খোর মতো 9 জন প্লেয়ার থাকে প্রত্যেক টিমে। ক্লিয়ার? তাহলে খো খো এবং বেসবল এই দুটো ইম্পর্টেন্ট। তার মধ্যে বেসবলটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। এটা প্রত্যেকে মনে রাখবে, 9টা আমাদের প্লেয়ার থাকে। এছাড়াও পরের যে খেলাটা আমরা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে কি? এটা তোমরা জানো, এই যে বলটাকে আঁকড়ে ধরে নিয়ে যাচ্ছে, বাকিজন অ্যাটাক করছে, এটাকে বলা হয় রাগবি ফুটবল। কি বললাম? রাগবি ফুটবল। এই খেলাতে আমরা খুব রাগ দেখতে পাই, সবাই রেগে রেগে থাকে, তাই তো। তাই রাগবি ফুটবল এই খেলার সব থেকে ম্যাক্সিমাম প্লেয়ার থাকে। যতগুলো স্পোর্টস আমরা পড়লাম আগের সিরিজ এবং আজকের সিরিজ মিলিয়ে, তার মধ্যে এটাতে সব থেকে ম্যাক্সিমাম প্লেয়ার থাকে, সেটা হচ্ছে 15 জন। তাহলে মাথায় রাখবে কোন খেলায় সব থেকে বেশি প্লেয়ার থাকে, সেটা হচ্ছে রাগবি ফুটবল, যেখানে 15 জন প্লেয়ার থাকে। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, রাগবি ফুটবল 15 জন। এছাড়াও কমন যেগুলো, সেগুলো তো আমি আর লেখাচ্ছি না, এগুলো তোমরা জানো প্রত্যেকে, এখানে ট্রিক্স রাখার কোনো প্রয়োজন নেই। সেটা হচ্ছে ফুটবল, সেটা হচ্ছে আমাদের ক্রিকেট, সেটা হচ্ছে আমাদের হকি, ঠিক আছে। এগুলোতে প্রত্যেকটাতেই আমাদের কতজন করে প্লেয়ার থাকে? সেটা হচ্ছে 11, তাই তো। ফুটবল, ক্রিকেট এবং হকি, সেটা হচ্ছে 11। এরপরে আমরা চলে আসবো ন্যাশনাল গেমস। এটা নিয়ে আমাদের একটু জানতে হবে, জাতীয় খেলা, ঠিক আছে। কি বললাম? সেটা হচ্ছে ন্যাশনাল গেমস। যেগুলো ট্রিক্স দেওয়ার প্রয়োজন আমি সেটা ট্রিক্স দিয়ে দিচ্ছি। ন্যাশনাল গেমসের মধ্যে আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে হকি। হকি কোন দেশের জাতীয় খেলা? কে বলতে পারবে? সেটা হচ্ছে, এক তো আমাদের ভারত, ঠিক আছে, আর 2 নাম্বার হচ্ছে পাকিস্তান। এই দুটো দেশের জাতীয় খেলার নাম হচ্ছে কিন্তু হকি। আচ্ছা, হকির জনক কাকে বলা হয়? এটা তোমরা প্রত্যেকে জানো। হকির জাদুকর বলা হয় অ্যাকচুয়ালি। হকির জাদুকর, উইজার্ড। উইজার্ড মানে হচ্ছে জাদুকর, ঠিক আছে। উইজার্ড অফ হকি কাকে বলা হয়? কে বলতে পারবে? উইজার্ড অফ হকি। এটা তোমরা একটু নিচে কমেন্ট করে আমাকে প্রত্যেকে জানাও, হকির জাদুকর কাকে বলা হয়। ওকে, নেক্সট আমরা দেখব ক্রিকেট। ক্রিকেট কোন দেশের জাতীয় খেলা? কে বলতে পারবে? এটা তো ভারত নয়, ভারতে খুব পপুলার, কিন্তু ভারতের জাতীয় খেলা কিন্তু ক্রিকেট নয়। এটা মনে রাখবে, সেটা হচ্ছে ইংল্যান্ড। কার জাতীয় খেলা ক্রিকেট? সেটা হচ্ছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই দুটি দেশের জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট। আর লাস্ট সেটা হচ্ছে ফুটবল, তাই তো। ফুটবল কোন দেশের জাতীয় খেলা, ন্যাশনাল গেম? সেটা হচ্ছে ব্রাজিল এবং ফ্রান্স। কি বললাম? ব্রাজিল এবং ফ্রান্সের জাতীয় খেলা হচ্ছে ফুটবল। এরপর মনে রাখবে, একটা আমি ট্রিক্স বলছি তোমাদের, একটু ভালো করে দেখে নাও মন দিয়ে, যে বর্ধমান ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটিকে আমি শর্টে কি বলবো? সেটা হচ্ছে বিইউ, ঠিক আছে। বর্ধমান ইউনিভার্সিটি থেকে একজনকে টিসি দেওয়া হয়েছে, ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া আছে, সেটাকে আমরা কি বলি? শর্টে টিসি। তাহলে এখান থেকে কি কি মনে রাখবো? এখান থেকে কিন্তু কয়েকটা জাতীয় গেমসের আমি ট্রিক্স বলে দিলাম। বর্ধমান ইউনিভার্সিটি থেকে টিসি দেওয়া হয়েছে, তাহলে বর্ধমান ইউনিভার্সিটি, এখান থেকে বি আর ইউ থেকে আমরা কি মনে রাখবো? প্রথম ট্রিক্স থেকে মনে রাখবো, সেটা হচ্ছে বেসবল। বেসবল কোথাকার জাতীয় খেলা? আমি একটু আগেই পড়ানোর সময় বললাম, সেটা ইউ ফর কি হয়ে যাবে তাহলে? ইউএসএ। আর টিসি দেওয়া হয়েছে, তাই তো। টিসি থেকে কি বলবো? টি থেকে হচ্ছে টেবিল টেনিস। কি বললাম? সেটা হচ্ছে টেবিল টেনিস। টেবিল টেনিস কোন দেশের জাতীয় খেলা? কে বলবে? সি দিয়ে কি হবে? সি, সি ফর সেটা হচ্ছে চায়না। সি ফর কি বললাম? সেটা হচ্ছে চায়নার জাতীয় খেলা হচ্ছে আমাদের টেবিল টেনিস। ওকে, এরপর দেখো একটা গেম তোমরা দেখতে পাচ্ছ, এই গেমটার নাম হচ্ছে জুডো গেম। এই গেমটাকে আমরা কি বলে থাকি? সেটা হচ্ছে জুডো। এটা হচ্ছে আমাদের একটা জাপানিজ মার্শাল আর্ট।
এটা হচ্ছে জাপানের জাতীয় খেলা। এই খেলাটার নাম কি বললাম? এটার নাম হচ্ছে জুডো, মনে রাখবে, ঠিক আছে? জুডো। তাহলে জুডো খেলা কোথাকার মার্শাল আর্ট এটা বললাম, সেটা হচ্ছে জাপানের। তাহলে জে ফর হচ্ছে জুডো, তাহলে জে ফর হয়ে যাবে জাপান। তাহলে জাপানের ন্যাশনাল গেমসের নাম কি? সেটা হয়ে গেল কিন্তু জুডো। মনে থাকবে তাহলে এগুলো। তাহলে এই ছিল আমাদের টোটাল সিরিজ নাম্বার অফ প্লেয়ার্স, এবং সেখান থেকে ন্যাশনাল গেমসটাও কিন্তু আমি তোমাদের করিয়ে দিলাম ছোটোখাটো ট্রিক্সের মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে প্রত্যেকে লাইক এবং নিচে একটা করে কমেন্ট করে দেবে। যদি ভালো লাগে এটা কন্টিনিউ করার জন্য তোমরা রিকোয়েস্ট করতে পারো। আমরা এগুলো কিন্তু আস্তে আস্তে ফ্রি ভার্সন হিসেবে ইউটিউবে তোমাদের আপলোড করা হবে। ওকে, থ্যাংক ইউ।